অন্তর্বর্তী সরকার গঠনের পরেও অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পথে গ্রেফতার আওয়ামী লীগ নেতা। রঘুনাথগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আব্দুল কাদিকে গ্রেফতার করা হলো। ধৃত আওয়ামী লীগ নেতাকে তুলে দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার হাতে। বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পথে গ্রেফতার করা হলো আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিকে। ধৃত আওয়ামী লীগ নেতাকে তুলে দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার হাতে। ফের আতঙ্কের রেলযাত্রা। হাওড়া থেকে অমৃতসরগামী পাঞ্জাব মেল এক্সপ্রেসে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। আতঙ্কে এক্সপ্রেস থেকে ঝাঁপ দেন 20 জন যাত্রী, গুরুতর জখম হন 7 জন। জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা জঙ্গি গুলির লড়াই, আর এই লড়াইয়ে 2 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। একজন ভারতীয় সেনা আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজন স্থানীয় বাসিন্দার। আহত আরও 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে আছে, এমনটাই জানিয়েছেন কাশ্মীরের আইজি। জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে 2 ভারতীয় সেনা নিহত, এক ভারতীয় সেনা আহত হয়েছে। হিমাচল প্রদেশে ফের বৃষ্টি বিপর্যয়। মুষলধারে বৃষ্টির ফলে 185 জনের মৃত্যু হয়েছে। উনা জেলায় ভেসে গেল একটি গাড়ি। সেই গাড়ির মধ্যে 11 জন যাত্রী ছিলেন। পরে 4 জনের দেহ মিলল, বাকি 7 জনের খোঁজ এখনো মেলেনি। ধর্মশালা এবং সিমলায় লাগাতার বৃষ্টি চলছে। হিমাচল প্রদেশে 5টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরে আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তার একের পর এক কীর্তি সামনে আসছে। পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিল এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায় ছিল সে। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল তার কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও, আর নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকতো পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়ে ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো এই সঞ্জয় রায়। খবর সূত্রের বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকতো সঞ্জয়। একের পর এক কীর্তি এই সঞ্জয় রায়ের সামনে আসছে। প্রশ্নটা এখানে, কিভাবে তার এত দাপট? রয়েছি বডিগার্ড লাইন্সে, এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি। তলায় মেমো নাম্বার, সেন্ট্রাল কমিটি, বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে, এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজখবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।